السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ورحمتي وسعت كل شيء فسأكتبها للذين يتقون ويؤتون الزكاة والذين هم بآياتنا يؤمنون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. محبতের সাথে একবার সকলে দরুদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل محمد كما صليت على إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشاف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ। উপস্থিত সম্মানিত মুসল্লিগণ, পরম শ্রদ্ধাভাজন মুরব্বীগণ, সর্বস্তরের ইসলাম প্রিয় তাওহীদি জনতা, মহল্লায় বাসা বাড়িতে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধাভাজন সম্মানিত নারী সমাজ, আপনাদের সকলকে আজকে 17 শাবান 1447 হিজরি মোতাবেক 23 মার্চ 1432 বঙ্গাব্দ 6 ফেব্রুয়ারি 2026 ইসাইর পবিত্র জুমাবারের শুভেচ্ছা জানাচ্ছি, জুমাবারের মোবারকবাদ জানাই এবং আপনাদের সকলকে ধারাবাহিক আলোচনায় স্বাগত জানাচ্ছি। শুরুতেই আসুন মহান মালিকের আলিশান শাহী দরবারে আমরা কালিমাতুশ শুকরিয়া আদায় করি। সকলে একযোগে পাঠ করছি আলহামদুলিল্লাহ। আজকের জুমায় আমরা একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করব। যদিও এর আগে আমাদের আরও অন্য বিষয়বস্তুর উপরে আলোচনা চলমান ছিল, তো আজকে আমরা একটি নতুন বিষয় শুরু করতে যাচ্ছি। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে যে মেহমানদারির ফজিলত এবং মেহমানদের ইজ্জত সম্মান করা, এই প্রসঙ্গ। মেহমানদারি এটি আদিকাল থেকে মুসলমানদের বিরাট বড় একটা ঐতিহ্যগত একটি গুণ, যে মুসলমান তারা পরিচিত অপরিচিত সবার ক্ষেত্রে মেহমান নওয়াজিতে খুবই অগ্রগামী ছিলেন। আপনারা অনেকে ইতিহাস যারা ঘাটেন বা কম বেশি ইতিহাস নিয়ে রিসার্চ করেন, তো আপনারা এটা জানবেন মুসলমানদের উৎপত্তি স্থল সেই নবীজির দেশ আরব দেশ, যেখান থেকে ইসলামের আলো সর্বপ্রথম সেটা প্রস্ফুটিত হয়েছে। ইসলামের আলো যেখান থেকে সর্বপ্রথম উদয় হয়েছে, সেই আরবে মুসলমানদের একটি ঐতিহ্য ছিল যে তারা মেহমানদারি করত।
গ্রামে গ্রামে পথিক মুসাফিররা যেন রাতের বেলায় কষ্ট না করে এই জন্য এক রকমের নোংর খানা বানিয়ে রাখা হতো, সরাই খানা বানিয়ে রাখা হতো রাস্তার পাশেই। যেই সরাই খানার দায়িত্বে ওই মহল্লার কিছু লোক থাকতো। অজু, গোসল, খাবার দাবার, রাতের বেলায় ঘুমানো, সব কিছুর ইন্তজাম সেখানে থাকতো। এবং এটা ওই যুগে যে শুধু মুসলমানরাই এরকম ভালো কাজটা করতেন তা নয়। সেই যুগের ১৫০০ বছর আগের সেই যুগের অমুসলিমরাও এই কাজে তারা অগ্রগামী ছিল। প্রতিটা গ্রামে, প্রতিটা লোকালয়ে সরাইখানা থাকতো। ১ রাত, ২ রাত, ৩ রাত থাকার জন্য মানুষের কোনো চিন্তা করা লাগতো না। তো আপনারা শুনলে অবাক হবেন, কালের বিবর্তনে মুসলমানদের এই বিশেষ গুণ, মেহমানদারি, আতিথেয়তা, অপরিচিত কিংবা পরিচিত লোকদেরকে সম্মান করা, ইজ্জত করা, তাদের মেহমানদারির জন্য ফিকির করা, এই গুণটা বেদিনরা এটাকে বিলুপ্ত করার হীন ষড়যন্ত্রে দ্বারা লিপ্ত হল। তারা কি করলো? এর বিপরীতে বিভিন্ন শহর উপশহর কেন্দ্রিক হোটেল মোটেল চালু করে দিল, যেখানে মুসলমানরা ফ্রি সার্ভিস দিচ্ছিল। অপরিচিত একজন ব্যক্তি হতে পারে, সে ব্যবসায়ী, অনেক ধনাঢ্য পরিবারের, সম্ভ্রান্ত পরিবারের লোক হতে পারে, কিন্তু সে তো এখন মুসাফির, তার গ্রামদের বাইরে চলে আসছে। তার সাথে অনেক দিনার, দেরহাম, আমাদের ভাষায় যদি বলি অর্থ করি, টাকা পয়সা আছে, এগুলো নিয়ে রাতের বেলা কই থাকবে সে? মুসলমানরা এই সরাইখানার ইন্তজাম রেখেছিল যে নিরাপত্তার সাথে আপনি এখানে থাকবেন, আপনার উপরে কোনো অ্যাটাক হবে না। বেদিনরা দেখলো যে এটাকে একটা ব্যবসার এরকম ব্যবসা হিসেবে চালানো যেতে পারে। তারা এর বিপরীতে কিছু হোটেল চালু করলো। আপনারা আমার কথাগুলো মিলাই নিয়ে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। হোটেল চালু করে দিল, 1 রাত থাকতেন, সব কিছুর ইন্তজাম আছে, তো বিনিময়ে এই নির্দিষ্ট পরিমাণে অর্থ দিবেন, আপনার জন্য সব ব্যবস্থা আছে। এভাবে সেই তাদের সিস্টেমটা 1টা দেশ 2টা দেশ করতে করতে আজকের সারা পৃথিবীতে হোটেলে ছেয়ে গেছে। আছে না হোটেল বলেন? প্রতিটা শহর উপশহর, জেলাতে, বিভাগে হোটেলের অভাব নাই। আর এই হোটেল কেন্দ্রিক কি পরিমাণের গুনাহের কাজ যে সম্পাদন হয়, এটার হিসাব আপনার আমার পক্ষে রাখা সম্ভব হবে না, আল্লাহ ভালো জানে। গজব নাজিল হওয়ার কথা শুধুমাত্র উম্মতে মুহাম্মাদিয়া হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন নগদে অ্যাটাক করছেন না। আদিকালে কোনো সম্প্রদায় যদি আল্লাহর নাফরমানিতে লিপ্ত হতো, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তাদেরকে আযাব গজব দিয়ে ধ্বংস করে দিতেন। এমন একটা জাতির নাম হচ্ছে কওমে লূত। কওমে লূতের কথা, লূত সম্প্রদায়ের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সরাসরি উল্লেখ করেছেন। লূত সম্প্রদায় তারা একটা মহা পাপে লিপ্ত ছিল। আমি শুধু এখানে বলতে চাচ্ছি না, শুধু বুঝে না যে একটা মহা পাপে তারা লিপ্ত ছিল। তো মহাপাপে লিপ্ত থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে বলেন যে, হে জিবরিল যাও, এই লূত সম্প্রদায় যেই বস্তিতে, যেই এলাকায় অবস্থান করছিল, সেখানে যাও, গিয়ে একেবারে পাতালপুরি থেকে মাটিকে তুলে আকাশ পর্যন্ত উঠাবা, তারপরে মহাশূন্য থেকে উপর করে এই মাটি সহ এবং তাদেরকে সহ ছেড়ে দিবা, সবাই যেন ধ্বংস হয়ে যায়। নাউজুবিল্লাহ পড়ে। জিবরিল আমিন লূত সম্প্রদায়ের জন্য আযাব নিয়ে আসলেন। লূত সম্প্রদায় যেই জায়গাটার মধ্যে বসবাস করতেন, সেই জায়গার মাটি সহ সমস্ত মানুষ যারা মহাপাপে লিপ্ত ছিল সবাইকে নিয়ে উঠাতে উঠাতে মহাশূন্য আকাশ পর্যন্ত উঠালেন। এরপর উপর করে মাটির দিকে ছেড়ে দিলেন। সমস্ত মানুষ সেখানে ধ্বংস হয়ে গেছে এবং সবাই নিঃশেষ হয়ে চিরতরে তারা ধ্বংস হয়ে গেছে।
সেই জায়গাটার নাম যদি এখনকার নাম হিসেবে বলি, ওই জায়গাটা পৃথিবীর বুকে সবচেয়ে নিম্ন জায়গা। পৃথিবীর গবেষকগণ গবেষণা করে দেখলো এর চেয়ে নিচু জায়গা আল্লাহর জমিনে আর কোথাও নাই। জায়গাটা কোথায়? জায়গাটার নাম হলো ডেড সি, যেটা এই জর্ডানে অবস্থিত। ডেড সি, মৃত সাগর। মৃত সাগর নামে আজও মানুষ একে চিনে। এটি সাগর ছিল না, সাগর হয়েছে আযাবে। নবী আলাইহিস সালাম যখন মেরাজ গমনে যাচ্ছিলেন, ওই সাইডটা দিয়ে যখন তিনি সাওয়ার নিয়ে চলতেছিলেন বুরাক, তখন ওই বুরাকের গতি আরো বাড়ায় দিলেন। কেন? যে এই জায়গাটা তখন তো আর এরকম ভাগ ভাগ ছিল না, এটা পুরোটাই ফিলিস্তিনের অন্তর্ভুক্ত ছিল। এখন যেভাবে ইসরায়েল ভাগ হয়েছে, একটা অংশকে মুসলমানদের এরিয়া দখল করে নাম দিয়েছে ইসরায়েল, পাশেই জর্ডান আছে। ইসরায়েলের বাকি অংশ যেটা মুসলমানদের দখলে আছে ফিলিস্তিন, এই সবগুলো এরিয়া মিলে একটাই ভূখণ্ড, তার নাম হলো কি? ফিলিস্তিন। ভাগ ছিল না তখন। অনেকেই সেখানে গেলে এই ডেড সি দেখতে যায়, ডেড সিটা দেখতে যায়। এটাকে বিনোদনের কেন্দ্র বানিয়ে ফেলছে নাউজুবিল্লাহ। এই পানির এমন বৈশিষ্ট্য যে ওখানে কোনো প্রাণী নাই, মাছ থাকবে তো দূরের কথা, কোনো পোকামাকড়ও সেখানে নাই। তো মানুষ সেখানে নামলে ডুব দিলেও সে ডুবে থাকতে পারে না, উঠে যেতে হয়। মানে সেখানে মানুষ ডুবে না, এত ভয়ঙ্কর জায়গা। ওখানে এখন মানুষ গিয়ে বিনোদন করে, খুশিতে এরা বিভিন্ন রকমের বেলুন টেলুন দিয়ে মানে পানিতে সাঁতরায় ইত্যাদি করে। কিন্তু ওটা যে আযাবের জায়গা, যে কোনো সময় সেখানে সে ওই আযাবের মধ্যে গ্রেফতার হতে পারে, এই ভয় মানুষের মধ্যে নেই। তো বলছিলাম, মহাপাপে লিপ্ত হওয়ার কারণে এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অ্যাটাক করেছেন। কিয়ামত পর্যন্ত মানুষের জন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন যে ওদেরকে আযাব দিয়েছি, দেখো তোমরা এদের। বিপরীতে আজকে আমরা বেদিনদের দ্বারা প্রতিষ্ঠিত হোটেল মোটেলের প্রতি আকৃষ্ট হয়েছি। আর আমরা আমাদের নিজেদের যে স্বকীয়তা ছিল, নিজেদের যে বৈশিষ্ট্য ছিল, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় সরাইখানা, মুসাফিরখানা তৈরির যে আমাদের গুণ, আমাদের আদর্শ ছিল, সেটাকে আমরা চিরতরে ভুলে গিয়েছি। এখন আর কোনো মহল্লায় কোনো মুসাফিরখানা নাই, কোনো মহল্লায় মেহমান আসলে, আগন্তুক আসলে থাকার কোনো ব্যবস্থা নাই, মসজিদেও থাকার ব্যবস্থা নেই। কথা বলতে হবে ঠিক কিনা? অপরিচিত একজন ব্যক্তি আসছে, মসজিদে এসে থাকবেন না, এই সুযোগ আমরা দেই না। তবে আপনাকে চিনি না, আপনি এখানে থাকবেন, কি না কি অঘটন দুর্ঘটন হয়, এই সুযোগ মসজিদেও নাই, বন্ধ হয়ে গেছে। কিন্তু উচিত ছিল আমাদের প্রতিটা মহল্লায়, প্রতিটা পাড়ায় এক একটা সরাইখানা জিম্মাদারি নিয়ে পরিচালিত হবে, সেটা চলবে। এখন আমি একটা তথ্য পেয়েছি, এখানে কোন জায়গায় যেন একটা শিয়া মসজিদ এলাকা আছে, এটা কি মোহাম্মদপুরে না কোথায় জানি, সম্ভবত। শুধু এতটুকু জানি শিয়া মসজিদ, এই নামটা আমার মনে আছে। এর আশেপাশে একটা জায়গা ওলামায়ে কেরামের নেতৃত্বে তৈরি হয়েছে, হোটেলের মতোই করা হয়েছে। 5 তারকা হোটেলকেও হার মানাবে, এয়ার কন্ডিশন করা ব্যবস্থা করা আছে। অপরিচিত যে কোনো ব্যক্তি সেখানে যাবে, তার এনআইডি শো করবে, এবং সে যে এই এলাকায় আসছে, কোথায় থেকে আসছে, সেখানকার কোনো একজন ব্যক্তির রেফারেন্স দেওয়া লাগবে, যাকে ওনারা চিনতে পারেন। একটা রেফারেন্স দরকার যে ভাই, হ্যাঁ আমি ইমুক জায়গা থেকে আসছি, আমার চেয়ারম্যান ইমুক, আমার মেম্বার ইমুক, বা আমার এলাকায় ইমুক লোক সবাই চিনে, এরকম একটা গ্রান্টার দিতে হবে। আর এনআইডি শো করতে হবে। আপনি সেখানে সর্বনিম্ন 3 দিন, আপনাকে জিজ্ঞাসাও করবে না যে কেন আসছেন, কী করতেছেন। থাকার সেই ব্যবস্থা তারা করেছে এখানে। 5 তারকা হোটেলকেও হার মানাবে, এটা সুন্দরভাবে করেছে। এটা একটা ভালো দিক। আমি আপনাদের বোঝাতে চাচ্ছিলাম, মুসলমানদের ইতিহাস এবং ঐতিহ্য ছিল মেহমানদারি। আজ আমরা সেই মেহমানদারিকে ভুলতে বসেছি, এটা উচিত ছিল না। কত ফজিলতের কথা। আমি একটি হাদিস শুধু আপনাদের সামনে রাখি। দেখুন, হাদিসটা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা রওয়ায়াত করেছেন। নবী আলাইহিস সালাম বলছেন, জান্নাতের মধ্যে একটা বিশেষ জান্নাত রয়েছে। কারণ সবগুলো কক্ষ তো এক মানের, সমান মানের হয় না। এক একটা কক্ষ চেয়ে এক একটা কক্ষ আরো উন্নত, আরো সুন্দর হয়, তাই না? তো নবী আলাইহিস সালাম বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না ফিল জান্নাতি লাগুরাফান,
জান্নাতের মধ্যে একটা বিশেষ জান্নাত এমন আছে, তুরা যাহিরুহা মিন বুতুনিহা, তুরা যাহিরুহা মিন বুতুনিহা, যে ঘরটার ভিতর থেকে বাহিরে কি কি আছে সব কিছু দেখা যায়। ওয়া বুতুনুহা মিন যুহুরিহা, আবার যদি ঘর থেকে বাহিরে চলে যায় তাহলে বাহির থেকে ঘরের ভিতরে কি কি আছে না আছে সব কিছু দেখা যায়। যদি সহজ করে বলি আপনাদেরকে, মনে করুন আমাদের জামানায় আমাদের দেশে যে কাচের তৈরি ঘর আছে না, অনেকগুলা কাচের জানলা দরজা জানলা সব কিছু কাচের, তাহলে এখন ওই কাঁচটা যদি সাদা হয় তাহলে আপনি বাহির থেকেও এইটার ভিতরে কি আছে দেখবেন, ভিতর থেকেও বাহিরের লোকদেরকে দেখতে পারবেন। আসলে এরকম তো জান্নাতের উপমাটা বোঝার জন্য এমনটা দেওয়া হলো, ওই জান্নাতের ভিতর থেকে বাহিরে কারা আপনি দেখতে পাবেন, আর আপনি যখন সেটা দিয়ে বাহিরে আসবেন ভিতরে কি কি আছে সেটা দেখতে পারবেন। এত সুন্দর জান্নাত, সুবহানাল্লাহ বলেন। ফাকামা আরাবিয়্যুন, নবী আলাইহিস সালামের এই বক্তব্য শোনার পর একজন অগন্তুক গ্রাম্য সাহাবী এসে দাঁড়িয়ে গেল। সে দাঁড়িয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ ফাকালা লিমান হিয়া, নবীজি এত সুন্দর জান্নাত, এই জান্নাতটা কে পাবে, কার জন্য এই জান্নাত? জান্নাতে যাওয়ার আশা আমাদের আছে নাই বলেন? আল্লাহ তাআলা আমাদের সকলকে তার জান্নাতের মেহমান বানিয়ে দিন, জুড়ে বলুন আমিন। আগন্তুক কি প্রশ্ন করছে, নবীজি এত সুন্দর জান্নাত কে এটা পাবে? প্রশ্ন জায়গা মতো করছে। জবাবে নবী আলাইহিস সালাম বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিমান তাইয়্যাবাল কালাম, কয়েকটা গুণ আমার যে উম্মতের মধ্যে থাকবে সেই পাবে। এর এক নম্বর গুণ হলো যে মানুষের সাথে অতীব সুন্দর সম্মানজনক ভাবে কথা বলে, মানুষকে সম্মান দিয়া কথা বলে। মান তাইয়্যাবাল কালাম, রূঢ় কথা বলে না, মানুষকে কথা দিয়ে হেয় প্রতিপন্ন করে না। আছে না, আমরা সব মানুষের সাথে কথা বলি, দেখবেন কথায় কথায় ওই লোকটাকে পেঁচে ফেলাইয়া অপদস্থ অপমানিত করা হয়। বাস্তবতা আছে নাই বলেন? ইসলাম এটাকে সাপোর্ট করে না। আপনি কথা দিয়ে কোনো মানুষকে অপমানিত করবেন না, এটা মুসলমানের গুণ নয়। বরং আপনি এমন কথা বলুন যেন ওই লোকটার সম্মান প্রকাশ পায়, আল্লাহ খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। এক নম্বর গুণ লিমান তাইয়্যাবাল কালাম, যে মানুষের সাথে সম্মান দিয়ে কথা বলে, মানুষের সাথে ভালো কথা বলে। দুই নম্বর গুণ ওয়া আদামাস সিয়ামা, মাহে রমজান আসলে পরে যেই মানুষ রোজা পালন করে। রোজা রাখবেন তো আপনারা সামনে ইনশাআল্লাহ? আওয়াজ এত আসতে মনে হচ্ছে রাগ করে বসে আছেন আপনারা। রোজা কারা কারা রাখবেন তো হাত দেখি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এই হাতগুলাকে কবুল আর মঞ্জুর করুন, বলুন আমিন। দুই নম্বর গুণ কি বললাম বলেন? যারা কি রাখবে? মাহে রমজানে রোজা রাখবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন। তিন নম্বর গুণ ওয়া আত'আমাত তা'আমা, যেই ব্যক্তি মানুষকে মেহমানদারি করায়, মেহমান পরিচিত হোক কিংবা মেহমানটা আমার অপরিচিত হোক, যেই হোক না কেন, আমি খাবার খাইতে বসলাম, এক ব্যক্তি এখানে চলে আসছে, তাকে সেই খাবারে শরীক করে নেওয়া। হাদিস শরীফের মধ্যে আসছে তুআমুল ইসনাইনি, তুআমুল ইসনাইনি কাফিল লি সালাসিন। কি সুন্দর কথা নবী আলাইহিস সালাম বলছেন যে দুই ব্যক্তির খাবার তিনজনের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ বলেন। খাবার আসছে দুই ব্যক্তির এখানে, মনে করুন আপনারা দুই বন্ধু আছেন, টিফিন বাটি দিয়ে দুই বন্ধুর জন্য এক জায়গা থেকে খাবার আসছে। ওই খাবারটা দেখবেন, আপনারা পরীক্ষা করে দেখেন, নবী আলাইহিস সালাম হাদিসটা আপনারা মিলাই নিয়েন, বাস্তব জীবনে হয় কি হয় না। এক জায়গা থেকে দুইজন ব্যক্তির জন্য খাবার আসছে, দেখবেন দুই ব্যক্তির ওই খাবার অনায়াসে তিন ব্যক্তি খাইতে পারে। কথা বলতে হবে ঠিক কিনা? তিনজন অনায়াসে খাইতে পারে। নবী আলাইহিস সালাম বলেছেন তুআমুল ইসনাইনি কাফিল লি সালাসিন, দুই ব্যক্তির খাবার পেট ভরে অনায়াসে তিন ব্যক্তি খেতে পারে, আর পাঁচ ব্যক্তির খাবার অনায়াসে 7 জন ব্যক্তি খেতে পারে। সুবহানাল্লাহ, কি সুন্দর কথা। আমার এমনও হয়েছে যে আমার খুব কাছের মুহাব্বতের মানুষ এখানে আসছে,
অনেক সময় এরকম আসে, বাসাতে নাই বলতে কিছুই নেই, এমন কিচ্ছুই নেই সুযোগ। ওকে এখন কি দিয়ে মেহমানদারি করায়? বুদ্ধি করে করলাম কি, আটা দিয়ে খুব তুলতুলে আটা গরম পানি দিয়ে করে রুটি বানাইলাম, দোকান থেকে ডিম এনে পুষ করে দিয়ে দিলাম সামনে। মানে খুব নর্মাল প্রসেসিং, কিন্তু একেবারে মানে সাদা সিধা হবে। কিন্তু এই লোক খাওয়ার পর বলে কি, যে এত সুন্দর ইন্তজাম আপনি এত অল্প সময়ে করলেন। কিন্তু দেখেন এই ইন্তজামটা একেবারে ছোট এবং সিম্পল, একেবারে সহজ ইন্তজাম, কিন্তু লোকটা কিন্তু এটাকে মারাত্মকভাবে নিয়েছে। এত তুলতুলে রুটি, ডিম পোস, সামান্য একটু ভাজি, ব্যাস এতটুকুই তার মন খুশি হয়ে গেছে। একটা মানুষের মন খুশি করতে পারে এর চেয়ে বড় সওয়াবের কাজ আর কি হতে পারে বলেন? এই জন্য নবী আলাইহিস সালাম বলেছেন, তুআমুল ইসনাইন কাফিন লিসালাসিন। সম্মানিত মুসল্লিগণ, দুইজন নাই এমন পরিবার কি আছে? মানে কোনো পরিবার কি এমন আছে যে পরিবার দুই সদস্য নাই? কথা বলতে হবে আপনাদের, আছে নাই? সমস্ত পরিবারে কমপক্ষে দুইজন সদস্য আছে, একজন স্বামী একজন স্ত্রী, আছে না নাই বলেন? সো আপনার দুইজনের খাবার যখন রান্না হয়, অনায়াসেই সেখানে আরো একজন খেতে পারে, পারে কিনা বলেন? পারে। এটার জন্য আমার সেই মন, আমার আত্মা, আমার হৃদয়টাকে বড় করতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। তাহলে তিনটা গুণ বললাম। এক নম্বর গুণ হচ্ছে জান্নাতটা সে পাবে যে মানুষের সাথে সুন্দর কথা, সম্মান দিয়ে কথা বলে। দুই নম্বর হচ্ছে মাহে রমজান যখন আসে এই রোজার উপরে সে দায়েম থাকে, রোজা রাখে। তিন নম্বর গুণ হচ্ছে যে মানুষকে কি করে খাওয়ায়। এই জন্য মানুষকে খাওয়ানো এটা বিরাট বড় গুণ। সাহাবায়ে কেরামের কেউ জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল ইসলামি খায়রুন, নবীজি ইসলামের কোন কাজটা সবচেয়ে ভালো বলেন তো? তখন নবী আলাইহিস সালাম বললেন যে মানুষকে খাওয়া, মানুষকে খাওয়ানো এটা হলো সবচেয়ে ভালো কাজ। নবী আলাইহিস সালাম প্রশ্নকারী অবস্থা ভেদে এক এক সময় এক একটা উত্তর দিয়েছেন। নবী আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা, ইয়া রাসূলুল্লাহ সবচেয়ে উত্তম আমল কি? নবী আলাইহিস সালাম বলছেন তিলাওয়াতুল কুরআন। এটা প্রশ্নকারীর অবস্থা বুঝে প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ সবচেয়ে উত্তম ইবাদত কি, উত্তম জিকির কি? বলছে কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অর্থাৎ সাহাবায়ে কেরাম যখন যে প্রশ্ন করেছে, প্রশ্নকারীর অবস্থার উপর নির্ভর করে নবী আলাইহিস সালাম জবাব দিয়েছেন। সবচেয়ে উত্তম আমল হচ্ছে মানুষকে খাওয়াও, সবচেয়ে উত্তম আমল হচ্ছে কোরআন তেলাওয়াত করো, সবচেয়ে উত্তম ইবাদত হচ্ছে জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ। তার মানে একটা আরেকটার বিপরীত তা নয়, সবগুলোই ঠিক আছে। তিন নম্বর গুণ ওয়াতআমাত তুআমা, মানুষকে খাওয়ায়, মেহমানদারি করে। ওয়াসাল্লা বিল্লাইলি ওয়ান নাসু নিয়ামুন, চার নম্বর গুণ রাতের বেলায় এমন সময় সে সালাত কায়েম করে যখন সারা পৃথিবীর মানুষ ঘুমিয়ে থাকে। আচ্ছা ওই নামাজটা কোন নামাজ হতে পারে যেই নামাজটা আপনি আদায় করার সময় পৃথিবীর মাসে ঘুমন্ত আপনি সালাত পড়তেছেন? জুড়ে বলতে হবে নামাজটার নাম কি? তাহাজ্জুদের নামাজ। সুবহানাল্লাহ। এই চারটা গুণ যার মধ্যে থাকবে, নবী আলাইহিস সালাম বলেন তার জন্য আল্লাহর তৈরি ওই জান্নাতটা বরাদ্দ, যেই জান্নাতের ভিতর থেকে বাহিরে দেখা যায়, বাহির থেকে ভিতরে দেখা যায়। সুবহানাল্লাহ। আরেকটা রওয়ায়াতের মধ্যে এই চারটা গুণের সাথে আরেকটা গুণকে বৃদ্ধি করা হয়েছে যে অফি রওয়ায়াতিন ওয়া আফশাস সালাম, যার মধ্যে অধিক হারে সালাম দেওয়ার গুণ রয়েছে। দেখেন যে কয়েকটা কথা আপনাদেরকে বলেছি এখান থেকে, হাদিস থেকে, আমি প্রত্যেকটা গুণ আমাদের পালনীয়। কথা বলেন ঠিক কিনা? প্রতিটা গুণ আমার থাকা চাই। সালাম আমরা আজকাল দেই না, লজ্জাবোধ করি, সালাম দিব এই জন্য লজ্জা পাই। অনেকেই সালাম দিতে লজ্জা পায়, নাউযুবিল্লাহ। সালাম কে কার আগে দিবে এটার জন্য প্রতিযোগিতা করা উচিত। সাহাবায়ে কেরাম এমন ছিলেন যে ওই এক ব্যক্তি এখানে ওয়াশরুমে গিয়েছে, যাওয়ার সময় তাকে সালাম দিয়েছে, ওয়াশরুম থেকে বের হয়ে আসতেছে, আবার দেখা হয়েছে, আবার সালাম দিয়ে, অথচ 5 মিনিটও হয় নাই, একটু আগে তার সাথে দেখা হয়েছে, আবার সালাম দিচ্ছে। আর আমরা মাস গেছে কবে দেখা হয়েছে, তার সাথে দেখা হলো, এই চলে গেল হেঁটে, এদিকে আমি হেঁটে চলে গেলাম, কেউ কারোর সাথে কথাবার্তা নাই। না, এটা মুসলমানের গুণ না। মুসলমান অধিক হারে সালাম দিবে। কে কার আগে সালাম দিতে পারে? সালাম দিলে কি হবে? উভয়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুহাব্বত, ভালোবাসা, ভ্রাতৃত্ব তৈরি করে দিবেন। হাদিস শরীফের মধ্যে এসছে আল বাদি বিস সালাম
সালাম যে আগে দেয় বারিয়ুম মিনাল কিবির, সেই ব্যক্তিটা অহংকার থেকে মুক্ত। এই জন্য আগে সালাম দেওয়া চাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। মেহমানদারের কথা আপনাদের সামনে রাখলাম। মেহমানদারের উপরে আমরা সকলে আমল করতে চাই। আপনাদের সামনে আরেকটি হাদিস বলি, আপনারা মেহমানদারের ফজিলত যে কত বেশি, মানে আপনি কল্পনাও করতে পারবেন না যে মেহমানদারির এত ফজিলত ইসলামের মধ্যে রয়েছে। নবী আলাইহিস সালাম বলেছেন, কুল্লু বাইতিন লা ইয়াদখুলু ফীহি আদ-দাইফু, ওই ঘর যেই ঘরের মধ্যে কোনো মেহমান প্রবেশ করে না, লা ইয়াদখুলুহুল মালাইকাতু, সেই ঘরের মধ্যে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। কল্পনা করা যায় যে ঘরে কিনা মেহমানদারি হয় না, সেই ঘরের মধ্যে রহমতের ফেরেশতা যায় না। নাউজুবিল্লাহ। ভাবা যায়, কল্পনা করা যায় কত ভয়। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, নবী আলাইহিস সালাম বলেন, মান কানা ইউমিনু বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান আনে, আল্লাহকে বিশ্বাস করে। আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, আমরা আল্লাহকে বিশ্বাস করি কি করি না? জুড়ে বলেন, আরো জোরে বলতে হবে। আল্লাহ আছেন কি নাই বলেন? আছেন। নবী আলাইহিস সালাম বলেন, যে ব্যক্তি আল্লাহর উপরে বিশ্বাস করে, ওয়াল ইয়াউমিল আখির, পরকালকে বিশ্বাস করে। আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, মুসলমানদের জন্য পরকাল আছে না নাই? পরকাল অবশ্যই আছে। তাহলে আমরা আল্লাহকেও বিশ্বাস করি, পরকালকেও বিশ্বাস করি। নবী আলাইহিস সালাম বলেন, এই গুণে গুণান্বিত হর মুসলমানের উচিত, ফালিইউকরিম দাইফাহু, যেন তারা তাদের মেহমানকে যথাযথ সম্মান করে। যারা আল্লাহ এবং পরকালকে বিশ্বাস করে, অবশ্যই তারা যেন মেহমানদের সম্মান করে। আমরা মেহমানদের করবো তো ইনশাআল্লাহ। সর্বশেষ হাদিসটা বলে আলোচনা রীতি টানতে যাচ্ছি। নবী আলাইহিস সালাম বলেছেন, আদ-দাইফু দলিলুল জান্নাহ, আদ-দাইফু দলিলুল জান্নাহ, মেহমানদারি হচ্ছে জান্নাতের দলিল। জুড়ে জুড়ে বলেন সুবহানাল্লাহ। আপনি একটা জায়গার মালিক হবেন, দলিল লাগবে কি লাগবে না বলেন? দলিল ছাড়া জায়গার মালিকানা প্রমাণ করা যাবে? আপনি একটি জান্নাত পেতে চান, সেই জান্নাতের দলিল হচ্ছে মেহমানদারি। যে যত বেশি মেহমানদারি করবে, জান্নাতের দলিল তার তত বেশি তৈরি হবে। নবী আলাইহিস সালাম বলেছেন, আদ-দাইফু দলিলুল জান্নাহ। মেহমানদারির একটা সুযোগ আপনাদের সামনে এসছে। প্রতি বছরেই মাহে রমজান অত্যাসন্ন হলে পরে আপনাদের সামনে এই বিষয়টা নিয়ে আমি কথা বলি। মেহমানদারি সংক্রান্ত অনেকগুলো হাদিস আপনারা শুনলেন। এখন সিদ্ধান্ত আপনারা নেবেন। মাহে রমজানে, গত রমজানে যে দুইজন হাফেজ সাহেব আমাদের এখানে মাহে রমজানের তারাবির নামাজের দায়িত্ব পালন করেছেন, উপস্থিত মুসল্লিদের সমর্থন এবং কমিটির কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী এবারও ওই দুই হাফেজ সাহেবের তারাবির নামাজের জিম্মাদারি পালন করবেন। আলহামদুলিল্লাহ বলেন। তাদের মেহমানদারির দরকার আছে না নাই বলেন? এবার না, এত আসতে বললে আমার মনে হয় দরকার নাই। দরকার আছে না? ওনারা একটা মাস আমাদের মহল্লায় থাকবেন, ওই হাফেজ সাহেবদের মেহমানদারির দরকার নাই? মেহমানদারি করলে আপনাদের লস হবে না লাভ আছে? কতগুলো হাদিস আপনাদের সামনে বললাম। একটা কথা যদি আমি নিজের থেকে বানায় বলে আপনারা চ্যালেঞ্জে আসবেন ইনশাআল্লাহ। আমি কোট করে একেবারে এই হাদিসগুলো নিয়ে এসেছি। দেখুন মেহমানদারির ব্যাপারে ইসলাম কি বলেছে। প্রথম দিনে হাফেজ সাহেবদের সন্ধ্যা রাতের খাবারের মেহমানদারি, ভোর রাতের মেহমানদারি কে নেবেন? দাঁড়ায় যান, শুধু বেশি সময় বেশি নাই, দ্রুত বলে ফেলতে হবে। মুয়াজ্জিন সাহেব নামটা লিখে নেন। প্রথম দিন মাহে রমজানের প্রথম রোজায় সন্ধ্যা এবং ভোর রাতের মেহমানদারি নাম দিয়ে দেন।